বন্ধুরা বানিয়ে নেবো একটু পাটালি আছে না? পাটালি দিয়ে পায়েস বানাবো। জামাই বকখালি থেকে এনেছিল গুড়, পায়েস। তো ওই ভাবছি পাটালি দিয়ে একটু পায়েস বানাবো। ৩ প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। আর এখানে দুধটা ভালো করে গরম করতে হবে আগে। আগে কম ওভেনের আঁচটা একটু কম করে দিলাম। দিয়ে আগে একটু গরম হবে দুধটা। তারপরে ভালো করে জাল দেবো। আর এদিকে তত সময় আমি এদিকে রেডি করবো। চালটায় ঘি মাখাবো। তারপরে কাজু বাদাম, কিশমিশ এগুলো সব রেডি করি। এদিকে চালটার মধ্যে ঘি দিয়ে একটু বেশি সময় মাখানো থাকলে কি গন্ধটা ভালো লাগবে আর খেতেও ভালো লাগে। আর আমি পায়েস করলে না বন্ধুরা ওই একদম পুরো ওই ফেনে ভাতের মতন হয় না। বেশ একটু দাঁতে বাঁধে খুব ভালো লাগে খেতে। সবাই তো ভালোই বলে খেয়ে। আর এখানে দেখেন ছোটো নাতি কোনো জ্বালা নেই দেখেন, সেই এসছে দুপুরবেলায়। কি সুন্দর খেলো দেলো আদর করলো, খেয়ে ঘুমালো, ঘুম থেকে উঠে আবার চলেও আসলো। বড় নাতির খিদে পেয়েছে, ও আমার বড় নাতি আবার ওরিও বিস্কুট ছাড়া খায় না। ও আবার বাংলা মায়ের অ্যাংলো ছেলে। আর ছোটো নাতি আবার ইয়ে বিস্কুট খায়, হ্যাপি বিস্কুট খায়। আর এইটা হচ্ছে ঘি গরম করলাম আগে, এর মধ্যে কাজু বাদাম দিয়ে দেবো আগে, তারপরে কিশমিশ দেবো। কাজু বাদামটা একটু গরম হয়ে গেলে তারপরে কিশমিশটা দেবো। এগুলো তো বেশি ইয়ে করতে নেই, তো না তো পুড়ে যাবে। যাই হোক দুধটা ভালোই ফুটে গেছে। এখানে 1.5 লিটার দুধ, 1.5 লিটার দুধের জন্য 150 গ্রামেরও কম চাল নিয়েছি। তাহলে জিনিসটা ভালো হবে। আর দুধের মধ্যে কোনো জল ফল নেই, শুধু দুধ। আর এখানে এটা আগে দিয়ে এবার কিন্তু উম চাল যাতে চালের সাথে না লেগে যায় একভাবে নাড়াতে হবে। তারপরে এটাও দিয়ে দেবো। এটাও তাহলে কিশমিশগুলো একটু ফুলে যাবে। দিয়ে সমানে নাড়াতেই থাকবো। এখান থেকে কিন্তু বন্ধুরা সরা যাবে না, না তো লেগে যাবে নিচে। আর দিয়ে নাড়িয়ে ভালো করে বেশ এটাকে ঘন করে নিতে হবে। এখন পাতলা রয়েছে, একদম গায়ে গায়ে লেগে যাবে, তারপরে দেবো গুড়টা। এই যে দেখেন হাতার মধ্যে দেখেন কেমন গায়ে গায়ে লেগে যাচ্ছে তো। এবারে গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে তারপরে গুড়টা দেবো, না তো কেটে যায় যদি তাহলে আবার খাওয়া হয়ে গেল সবার। এবারে গুড়টাকে কি ভালো লাগছে দেখেন, পাটালিটা খুব ভালো পাটালি। আর এত সুন্দর গন্ধ বন্ধুরা, বকখালি থেকে এনেছিল। প্রত্যেক বছরই নিয়ে আসে জামাই বকখালি থেকে। আর এই যে গুড়টা দিয়ে নিলাম, আরেকটু দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে কালারটা দেখবেন কেমন আসে। এবারে অনেক সময় হয়ে গেছে, গরমই রয়েছে এখনও, তাহলেও দেখে নেব। দেখেন কালারটা এসছে কেমন, একদম পুরো আমার বোনকে আমি ডাকছি যে কালারটা দেখে যা, পাগলা খাবি কি, ঝাঁঝেই মরে যাবি তুই। আমার বোন বলছে তোরা ভালোবাসিস তোরা খা। আমার বোন আবার বেশি মিষ্টি খেতে পারে না। এবারে বাটি বাটি করে ভাগ করে রাখবো, দিয়ে ফ্রিজে রেখে দেবো। তারপরে শুধুই খাওয়ার পালা।